কাউকে এতটাও ভালোবাসো না যতটা ভালোবাসলে মানুষ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে। বরং ভালোবাসা হোক গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি যতটুকুই দিবে ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কাসকি মাছের একটি চমৎকার রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এই যে এখানে আমি কাসকি মাছটা নিয়ে নিয়েছি। কাসকি মাছটা এই যে এভাবে ফ্রোজেন অবস্থায় ছিল, এখানে প্রায় 250 গ্রামের মতো আর কি রয়েছে। এটা সাগরের মাছ, ফ্রোজেন সি ফিশ, দেখতেই পাচ্ছেন এভাবে প্যাকেটে লেখা ছিল আর কি। তো মাছটাকে আমি এখন একটু কেটে নিব, প্যাকেটটা খুলে নিব। এই যে দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল, দেখেই বোঝা যাচ্ছে। আমি এখন এটাকে একটু ভিজিয়ে রাখবো, যেহেতু বরফ করা। তারপরে যে আমি মাছটাকে ভালো করে যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখেন খুবই সুন্দর লাগছে কিন্তু মাছগুলোকে। এখন আমি এই মাছগুলোকে একটু জাল দিয়ে নিব। অবশ্য ছোট মাছটা এভাবে জাল না দিয়ে একবারে সব মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে রান্না করলেই খেতে সবচেয়ে ভালো লাগে। কিন্তু সেটা তাজা মাছের ক্ষেত্রে ওভাবে রান্না করলে ভালো হয়, কিন্তু আমরা তো আর তাজা মাছটা পাই না, আমরা খাই ফ্রোজেন মাছ। এই মাছটা ফ্রোজেন করা, কতদিন ফ্রোজেন করে রাখছে সেটাও জানা নাই। সেজন্য আর কি রান্না করার পরে একটু গন্ধ লাগে ফ্রোজেন করা মাছটা। এজন্য আর কি হলুদ, লবণ, মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ তেল দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণ একটু জাল দিয়ে নিব মাছটাকে। তাহলে আর কি রান্না করার পরে ওই গন্ধটা আর থাকবে না, তখন খেতে ভালো লাগবে। প্রায় 4-5 দিন হয়ে গিয়েছে কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই, কারোর ভিডিও দেখতেও পারি নাই। এজন্য আর কি সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে খুবই অসুস্থ ছিলাম, জ্বর, সর্দি, কাশি। এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হই নাই। শুধু আমি একা নয়, আমার 3 মেয়েও অসুস্থ, বাচ্চারা সবাই অসুস্থ, ওদের সকলেরই জ্বর, সর্দি, কাশি। সাথে আমিও কিভাবে যে সময়গুলো পার করতেছি সেটা আমি জানি। এমন একটা অবস্থা যে আমি নিজের যত্ন করব, নিজেকে দেখব নাকি বাচ্চাদেরকে দেখব, মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। নিজে সুস্থ থাকলে তাও বাচ্চাদের খেয়াল করা যায়, কিন্তু নিজে যদি অসুস্থ থাকি তাহলে বাচ্চাদের যত্ন কিভাবে নিব, মানে খুব একটা বাজে অবস্থা হয়ে গেছে। যা হোক, কিছু পেঁয়াজ ভাজতে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। খুব বেশি একটা ভাজার প্রয়োজন নাই, হালকা করে ভেজে নিব। এই যে দেখেন, পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এখন বাটা মশলাটা দিয়ে দিব। এখানে আছে আদা, রসুন এবং জিরা বাটা। আমি 1 টেবিল চামচ আদা, রসুন, জিরা বাটা নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া এবং 2 চামচের মতো হলুদের গুঁড়া। আর দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ। তারপর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালারও আসছে আর তেলটা উপরে ভাসা ভাসা দেখা যাচ্ছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কিছু আলু দিয়ে দিব। আলুটাকে আমি এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাসকি মাছে এভাবে ছোট ছোট করে আলু দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটা অন্যরকম স্বাদ আসে কাসকি মাছের ভিতরে আলু দিলে। যে কোনো ধরনের ছোট মাছ রান্না করার সময় আমি এভাবে আলু দিয়ে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য আর কি আমি দেই। আলুটাকে আমি একটু মশলার সাথে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব, তাহলে স্বাদটা বেড়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। খুব বেশি একটা পানি দিব না, তাহলে আর কি মাছটা দেওয়ার পরে একেবারে গলে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য আর কি আমি এটুকুই পানি দিয়েছি। তরকারিটা দেখা যাচ্ছে, মানে খুব বেশি একটা পানি দিই নাই কিন্তু। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে চলে আসছি প্রায় 2-3 মিনিট পরে,
দেখেন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি জাল দিয়ে রাখছিলাম যে মাছগুলো, সেই মাছগুলোকে দিয়ে দিব। আর মাছ দেওয়ার পরে কিন্তু খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে আর কি মাছটা একেবারেই গলে যাবে, কারণ মাছটা কিন্তু খুবই নরম ছিল। এই যে দেখেন আমি জাল দিয়ে নিয়েছি, জাল দেওয়ার পরে আর কি এরকম হয়ে গিয়েছে, কারণ এই মাছটা খুবই নরম মাছ। এই যে দেখেন আমি একটু নাড়াচাড়া করে আর কি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি আর খুব বেশি একটা নাড়াচাড়া দিব না, তাহলে একেবারেই আর কি তরকারির সাথে মিশে যাবে, তখন আর মাছটাকে আর খুঁজে পাওয়া যাবে না। কে কে ছোট মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার মতো করে কে কে রান্না করেন সেটাও জানাবেন। আমার রান্না কেমন হয়, আমি কি সঠিকভাবে রান্না করতে পারি? অবশ্য আমি পারি না ঠিক মতো রান্না করতে, সেটা আমি জানি। এই প্ল্যাটফর্মে আমার যে আপুগুলো আছে আমার থেকে তারা আরও অনেক সুন্দর করে রান্না করতে পারে, আমি তো তাদের রান্না দেখে আর কি একটু একটু করে শিখি। তো কাচকি মাছটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ছোট মাছের সাথে ধনেপাতাটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয় রান্না করার পরে, আমার কাছে খুবই ভালো লাগে সেটা। কেমন লাগলো আপুরা আমার কাচকি মাছের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা সুন্দর মন্তব্য আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন, আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের মন্তব্যগুলো। আপনাদের মন্তব্য থেকে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই। অসুস্থতার মাঝেও একটা ভিডিও দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।